বন্ধুরা, আজকে মিনি কিচেনে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু শাক। তার জন্য লাগবে হচ্ছে কচু শাক, চিংড়ি মাছ, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আরও সঙ্গে কিছু গুঁড়ো মশলাও দেবো। এবার রান্না করার জন্য উনুনটা ধরিয়ে নিলাম। এটা কিন্তু সুন্দরভাবে ধরে গেছে। উনুনের উপর কড়াইটা বসিয়ে দিলাম, এই পাশে হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার দিতে হবে কড়াইয়ের মধ্যে কিছুটা জল। এতে জল দেওয়া হয়ে গেছে, এবার কিছুটা জল হাঁড়িতেও দিয়ে দেবো। এতে জল দেওয়া হয়ে গেছে, এবার হাঁড়িটা ঢেকে দেবো। এবার কড়াইয়ের জলের ভেতরে কচু শাকগুলো সিদ্ধ বসাতে হবে। সব কচু শাকগুলো দেওয়া হয়ে গেছে। কচু শাক সিদ্ধ হওয়ার জন্য কিছুটা লবণ দেবো, সঙ্গে করে হলুদও দেবো। এবার খুন্তিতে হলুদ আর লবণটা একটু মিশিয়ে দেবো। কচু শাকটা কিছুক্ষণ হতে দিতে হবে। বন্ধুরা, আমি প্রথমবার কচু শাক রান্না করলাম। এবার কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার কচু শাকটা নামিয়ে নিতে হবে। শাকটা নামিয়ে আমি কড়াইটা ধুয়ে উনুনের পরে দিয়ে দিয়েছি। এটা গরম হোক, ততক্ষণ আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিই। চিংড়ি মাছটা লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার কিছুটা তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে নাড়িয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, অল্প ভাজতে হবে, না শক্ত হয়ে যাবে। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমার নামানো হয়ে গেছে, এবার একটু কড়াইতে তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা তেলে পরে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এবার দিতে হবে আদা বাটা। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিতে হবে হলুদের গুঁড়ো, এবার দিতে হবে লঙ্কার গুঁড়ো। আবারও সব মশলাগুলো কষিয়ে নেব। তারপর দেবো হচ্ছে জিরের গুঁড়ো। সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, তারপর আবার একটু লবণ দেবো। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো আমার পুরো কমপ্লিট। সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিতে হবে। শাকটা দেওয়ার পর মশলার সাথে কচু শাকটা ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো কচু শাকের জলটা অনেকটা শুকিয়ে গেছে। আর দিতে হবে কচু শাকের ভেতরে চিংড়ি মাছ, এটাই কচু শাকের স্বাদটা বাড়াবে। এবার দেখো কচু শাকের ভেতরে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। চিংড়ি মাছ দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ হতে দিতে হবে, যাতে কচু শাকের রসটা ভালোভাবে শুকিয়ে যায়। এবার দেখো বন্ধুরা, কচু শাকটা দেখতে কত সুন্দর লাগছে। এখন কচু শাকটা রেডি, এখন কচু শাকটা নামিয়ে ফেলতে হবে। বন্ধুরা, কচু শাকটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কচু শাকটা বাটিতে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা পাশে থাকলে আরো ভালো ভালো ভিডিও করবো। এটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।